গত বছর আগস্টে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এই অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ধরে দেশ চালাতে পারে না। তাদের প্রধান দায়িত্বই ছিল দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজন করা। কিন্তু ইউনূস সরকার ক্রমাগত নির্বাচন নিয়ে টালবাহানা করে চলেছে। চলতি সপ্তাহের মঙ্গলবারই বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি ইউনূস সরকারকে দাগিয়ে বলেছিলেন যে এই নির্বাচন পেছানোর নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে। এবার সেনা প্রধানও ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে দিলেন। বুধবার ঢাকার সেনা প্রাঙ্গণে দাঁড়িয়ে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। তিনি মনে করিয়ে দেন, অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল সুষ্ঠুভাবে স্বাধীন নির্বাচনের আয়োজন করার জন্য। দেশে একটা ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার এদিকে হেল্প করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। অন্তর্বর্তী সরকার যাতে সেনার কাজে নাক না গলায়, তাও কড়া গলায় বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকার। একই সঙ্গে মায়ানমারের রাখাইন প্রদেশের সঙ্গে মানবিক করিডোর তৈরির প্রসঙ্গও আক্রমণ করেছেন ইউনূসকে। বাংলাদেশের মাটিতে বিতর্কিত হিউম্যান করিডোরে আপত্তি জানিয়ে এই করিডোরকে রক্তাক্ত করিডোর বলে উল্লেখ করেছেন বাংলাদেশের সেনাপ্রধান। সাফ বলেছেন, রাখাইনে মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত একমাত্র নির্বাচিত সরকারই করতে পারে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে, জাতীয় স্বার্থ রক্ষা করে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে করতে হবে। মায়ানমারের রাখাইন প্রদেশে ত্রাণ সামগ্রী পাঠাতে বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছে রাষ্ট্রসংঘ। যদিও সেই প্রস্তাব আসলে আমেরিকার বলে কূটনৈতিক মহলের খবর। সেনাবাহিনী প্রথম থেকেই এই প্রস্তাব নিয়ে আপত্তি জানিয়ে আসছিল। বুধবার সেনাপ্রধান তার বাহিনীকে জানিয়ে দিলেন, ওই প্রস্তাব তারা মানবেন না। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মোহাম্মদ ইউনূস চান না সেনা প্রধান পদে থাকুক জেনারেল ওয়াকার। তাই বহিঃশক্তি ব্যবহার করে তাকে পদ থেকে সরাতে চাইছেন ঘনিষ্ঠ মহলে, এমনটাই উদ্বেগ প্রকাশ করেছেন সেনাপ্রধান। সূত্রের খবর, সেই কারণেই সরাসরি সমর বা সংঘাতে না গিয়ে বায়ুসেনা ও নৌসেনাকে পাশে নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি। সেনাকে অন্ধকারে রেখে যেভাবে ইউনূস সরকার নানান সিদ্ধান্ত নিচ্ছে, তার বরদাস্ত করবে না সেনা। সেনাপ্রধান সাফ জানিয়েছেন, সেনাবাহিনী আর জনগণের হিংসা বা আইনহীনতা সহ্য করবে না। কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।